ছেড়ে দিতে হবে। 1 মিনিট হয়ে যাবেন বলি, যেই ঘরে সুদ ছাড়বেন না তাহাজ্জুদ কেন, ইশরা খাওয়াবে না যদি বলেন বরকত আসবে না। দোকান একটা কেন 10টা বানান, ব্যবসা প্রতিষ্ঠান একটা কেন 3টা করেন, 4টা করেন, 10টা করেন, বরকত পাবেন না। সাময়িক আপনি আনন্দ পাবেন, গাড়ি বাড়ি জায়গা জমি, কিন্তু শান্তি নাই। এক রোগ এক ওষুধে শেষ, ক্যান্সার যার কোনো নাই অ্যান্সার। সুতরাং আল্লাহ আমাদেরকে হালাল রুজি সুদ থেকে বাঁচার তৌফিক দান করুন, বলি আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আমরা কম বেশি সবাই বিপদ আপদে পড়ি। গাড়ি চালাই, মোটরসাইকেল চালাই, বাস চালাই, ট্রাক চালাই, বাসে উঠি, ট্রাকে উঠি, হুজুর আজকে আসছেন একতা এক্সপ্রেসের ট্রেনে। আমরা কত ধরনের অ্যাক্সিডেন্ট, বালা মুসিবত সবই আল্লাহর হুকুমে হয়, কোনো কিছুই আল্লাহর হুকুমের বাহিরে নয়। যেমন এক্সাম্পল বলি, আজকে আমাদের ঠান্ডা কুয়াশা বাতাস, এই কত ক্ষমতায় আমেরিকার অ্যাটম বোম নিয়ে এসে বাতাস বন্ধ করে, সম্ভব? সম্ভব না। কেন? আল্লাহ নিয়ন্ত্রণ করতেছেন। সুতরাং যেটাই হোক, এটা থেকে আমাদেরকে বাঁচার জন্য সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ইতিম সন্তান, নাম এই সন্তানটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা শরীফের পাশেই তার বাড়ি। দেওয়াল উঠাবে, সীমানা দিবে, তো মাঝখানে দেখে একটা গাছ হয়ে গিয়েছে। পাশের বাড়ির যিনি মালিক তিনি আরেকজন ব্যক্তি, আবু লুবাবা তেনার নাম। এই সন্তান ইতিম, তার জায়গা বাউন্ডারি করে নিল। এখন বাউন্ডারি কথা মোতাবেক উঠানো শুরু হলো। এমন সময় দেখতেছে খেজুর গাছ বাউন্ডারি সীমানা ঠিক মাঝখানে। গাছের মালিক এই সন্তান নয়, এই ইতিম ছেলে নয়, এই গাছের মালিক আবু লুবাবা। তো আবু লুবাবাকে গিয়ে বললেন, চাচা আমি সীমানা উঠাচ্ছি, আপনার গাছটা আমার সীমানার মধ্যে পড়ে গিয়েছে, হয় গাছটাকে আপনি উঠিয়ে নেন, না হলে গাছটা আমাকে বিক্রি করেন, না হলে গাছটা আপনি আল্লাহর রাস্তায় আমাকে দান করেন। আবু লুবাবা বলে, আমি গাছ সরাবো না, বিক্রিও করবো না, তোমাকে আমি দানও করবো না। এ মহা মুসিবত। সন্তান বলতেছে, চাচা আপনি যেটা করেন একটা করেন, না আমি দেওয়াল উঠাতে পারবো না। কেন? এই গাছের মালিক আপনি, আপনার অনুমতি ছাড়া আমি গাছ সরাতে পারবো না। কি ইসলামী শিক্ষা! আবু লুবাবা বলে, না আল্লাহর কসম আমি গাছ উঠাবো না। বলে দান করেন, বলে তাও করবো না। বলে আপনি বিক্রি করেন, তাও করবো না। এবার ইয়েতিম ছেলে চিন্তা করেন, এর সমাধান দিতে পারবে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের নিকটে এই বিচার নিয়ে আসা হলো। আল্লাহ রাসূল আবু লুবাবাকে ডাকলেন, আবু লুবাবা এটা ইতিম ছেলে, তার সীমানা উঠাবে, উঠাক, তুমি গাছ সরিয়ে নাও, না হলে বিক্রি করো, না হলে দান করো। বলে, ইয়া রাসূলুল্লাহ আমি গাছ উঠাবো না, সরাবো না, বিক্রি করবো না, দানও করবো না। কিছু মানুষ থাকে না, রক্তেরা বলি আমরা, থাকে না কিনা কিছু মানুষ এরকম, বুঝুক আর না বুঝুক বিচার মানে হুজুর, তাল গাছ আমার, মনে করবেন শয়তান ঘর করছে। বলি নাউজুবিল্লাহ। আবু লুবাবা তুমি দানও করবে না, বিক্রিও করবে না, গাছ উঠাবে না, আমি তোমাকে একটা অফার দিয়ে দিই, যদি তুমি এই গাছটা তিন সন্তানকে দান করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমার জন্য একটা গাছ বরাদ্দ করে দিবেন। সুবহানাল্লাহ। আবু লুবাবা বলে, আমার জান্নাতের গাছের দরকার নেই, দুনিয়ার গাছটাই আমার থাক। সেখানে অনেক সাহাবী সবাই রাগান্বিত হচ্ছে, ঘটনাটা কি হচ্ছে? ছিলেন আরেকজন সাহাবী জান্নাম আবু দাহদাম, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি একটা প্রস্তাব করতে চাই। বলে করো। বলে, আবু লুবাবা তুমি কি জানো মদিনার মধ্যে সবচাইতে সুস্বাদু খেজুর কার বাগানের? বলে, এটা আবার কে না জানে? আবু দাহদা তোমার বাগানে। বলে, না সুবহানাল্লাহ। কয়টা গাছ আছে তুমি জানো? বলে, হ্যাঁ। বলে, কয়টা? বলে, 100টা। জানো আমার বাগানে মদিনাতে পানির খুব কষ্ট, আমি একটা কুয়া খনন করেছি, সেখানে সুস্বাদু খাবার পানি পাওয়া যায়। বলে, এটাও আমি জানি। বলে, তুমি কি জানো সেখানে একটা আমি বাড়ি করেছি, পরিবার নিয়ে থাকি? বলে, হ্যাঁ। 100 খেজুর গাছ, সুস্বাদু খেজুর, একটি কুয়া, যতগুলো জমিন, ওই বাগানের সীমানার মধ্যে আমার সুন্দর বাড়ি,
সেই বাড়িটা সহ রয়েছে। আবুল বাবা, আমি আমার বাগানের 100 গাছ, আমি আমার বাগানের জমি, আমি আমার বাগানের বাড়ি, আমি আমার বাগানের কুয়াটা দিয়ে দিব, তুমি ওই গাছটা আমাকে দান করে দাও। বলে সুবহানাল্লাহ। আবুল বাবা বলে কি পাগল নাকি? বলে আবুল বাবা, আমি পাগল না, আমি আল্লাহ এবং রাসূলের পাগল। বলে সুবহানাল্লাহ। আবুল বাবা সমস্ত সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা সাক্ষী থাকবে, আবুল বাবা যা বলেছে সে যদি তা করে, আমি আমার একটা গাছ, যেই গাছ ইতিমের সীমানায় পড়েছে, আমি এই গাছটা আবু দাহদাকে দিয়ে দিব। আবু দাহদা আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের একটা গাছ বরাদ্দ আপনি দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা কেউ অবজ্ঞা করবে, আমি আবু দাহদা মেনে নিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমার ওই গাছের চেয়ে, আমার ওই বাড়ির চেয়ে, আমার ওই কুয়ার চেয়ে আপনার জবানের দাম অনেক বেশি। শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ, আমার সব কিছুর চেয়ে আল্লাহ এবং রাসূলের জন্য জান্নাত বেশি। সরে সুবহানাল্লাহ। এবার আবু দাহদা দৌড়াচ্ছেন বাড়িতে, স্ত্রী অবাক হয়েছে, হঠাৎ এইভাবে ডাকি কেন? তাড়াতাড়ি কাপড় চোপড় নিয়ে বের হবে। ঘরের ভিতরে আসেন। বলে না না, ঘরের ভিতরে যাবো না, বের হবে। স্ত্রী অবাক হয়ে গিয়েছে, হঠাৎ করে আবু দাহদা আমার স্বামীর কি হলো? কয় বাচ্চা কাচ্চা নিয়ে কাপড় চোপড় নিয়ে তাড়াতাড়ি বের হবে। মনে করছে কোনো বিপদ, কোনো সমস্যা, তাড়াতাড়ি বাচ্চা কাচ্চা নিয়ে কাপড় চোপড় নিয়ে বেরিয়ে আসে যায়। আবু দাহদা বলে, ও আমার স্ত্রী, আমাদের শখের বাগান, আমাদের এই খেজুর গাছ, খেজুরের খেজুর, এই কুয়া, এই বাড়ি, সমস্ত কিছু আমি বিক্রি করে দিয়েছি। এবার স্ত্রী মহা খুশি। কত দিরহাম, কত টাকায় বিক্রি করলেন? আবু দাহদা বলে, ও আমার স্ত্রী, আমি দিরহামের চেয়েও, আমি টাকার চেয়েও মূল্যবান একটা জিনিসের বিনিময় ক্রয় করেছি। বলে কি জিনিস? বলে স্ত্রী আমার, আজকের এই বাগান, খেজুর গাছ, এই বাড়ি, এই কুয়া আমি জান্নাতের একটি গাছের বিনিময় রাসূলের হাতে বিক্রি করে দিয়েছি। চিৎকার করে সুবহানাল্লাহ। স্ত্রী বলে, আমার স্বামী আপনার চেয়ে বড় বিজনেস এই পৃথিবীতে আর কেউ করতে পারেনি। হে আমার স্বামী, আমি ধন্য, জান্নাতের একটা গাছের বিনিময় বাড়ি, জায়গা, গাছ সব দিয়ে দিয়েছেন। আমরা আল্লাহ রাসূলকে চাই, জান্নাতকে চাই। চিৎকার করে সুবহানাল্লাহ। আর আপনি মসজিদ উন্নয়ন করবে, বলা হবে দান করো। স্ত্রী অনেক রয়েছে, আমাদেরই কম, আবার মসজিদে, আবার মাহফিলে। যে জানে দানের কি ফজিলত, সে যদি জানতো, দান শুধু করতো না, পারলে নিজের ঘরের মধ্যে সর্বশেষ খেজুরটাও আমার রাসূলের মতো আর একজনকে দান করে দিত। চিৎকার করে সুবহানাল্লাহ। কেন? আমার মসজিদের মুসল্লিরা আজকে রয়েছেন, মা বোনেরা পর্দার আড়ালে রয়েছেন, মনোযোগ দিয়ে শুনুন। স্বামীর জন্য কতদিন কষ্ট করেছেন আমার জানা নেই, সন্তানের জন্য কতদিন মেহনত করেছেন আমার জানা নেই, নিজের জন্য কত মেহনত করেছেন আমার জানা নেই। আল্লাহর রাসূল বলেন, যখন কারো ইন্তেকাল হয়ে যায়, নামাজ বন্ধ হয়ে যায়, রোজা বন্ধ হয়ে যায়, যাকাত বন্ধ হয়ে যায়, সমস্ত আমল আল্লাহ বন্ধ করে দেন, একটা আমল খোলা রাখেন। বলি না সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এই আমলের এই সওয়াব আপনার কবরে পৌঁছায়। আপনি যদি 10,000 টাকার বিপদে পড়েন, দেখবেন কত পেরেশান। কেউ যদি আপনাকে দেয়, আপনি আল্লাহ কি বড় উপকার যে করছেন নুরুজ্জামান ভাই, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার সন্তান অপারেশনটা হতো না। আপনি বিপদ থেকে উদ্ধার পান, কবরের মধ্যে আপনার স্বামী নেই, ছেলে নেই, মেয়ে নেই, বন্ধু নেই, বান্ধব নেই, কেউ নেই। আপনি কামাত পাড়া বাইতুল ইজ্জত মসজিদে হালাল টাকা থেকে 1 টাকা দান করবেন, যতদিন মসজিদ থাকবে নামাজ চলবে, কোরআন তেলাওয়াত চলবে, আযান চলবে, খুতবা চলবে, আপনার কবরে সওয়াব পৌঁছাইতেই থাকবে আল্লাহ, পৌঁছাইতেই থাকবে আল্লাহ, পৌঁছাইতেই থাকবে আল্লাহ। চিৎকার করে সুবহানাল্লাহ। এই সুযোগ কি কেউ হাতছাড়া করতে চাই? কেউই আমরা চাই না। আপনি দান করেন আর না করেন, ইখতিয়ার আপনার।
আমি কিন্তু দানের বিষয় খুব সজাগ। সাধারণত মানুষদেরকে বলি, আপনার মন চায় মন খুলে দান করেন, কেন দিয়েছে আল্লাহ, আপনি আল্লাহ রাস্তায় দিবেন, এর থেকে বড় ভাগ্যবান আর কে হতে পারে? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন, বলে আমিন। আল্লাহ তাআলা এই যুবকদেরকে কবুল আর মঞ্জুর করুন, সকলে বলে আমিন।